আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কয়েকটা মাস হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও রিতমদা রাতে বাড়িতে থাকে না। একটা বউয়ের জন্য এটা কতটা কষ্টকর বুঝতে পারছেন আপনি? তোদের প্রপার ফুলসজ্জা আমি করিয়েই ছাড়বো। আমি জানি তো দিদি, তুই এই বিয়েটার জন্য অনেক লড়াই করেছিস, অনেক এক্সপেকটেশন আছে তোর, আর তোর সব এক্সপেকটেশন আমি পূরণ করব। তোমার মতো বোন থাকতে কোনো দিদির স্বপ্ন অপূর্ণ থাকতেই পারে না। তুমি যখন চেয়েছো তখন আজই ওদের দুজনের ফুলসজ্জা হবে। একদম। তুমি শুধু বলো আরশি, কি করতে হবে আমাদের? হ্যাঁ বলছি, তুই এখন যা, তোর পার্ট এখানে শেষ। শোনো শোনো শোনো, একটা রিকোয়েস্ট করার আছে, তোরা কিন্তু বাড়াবাড়ি করিস না প্লিজ। সেটা আমি বুঝে নেব, তুমি এখন যা। আমি কি করবে, আমাকে তো কিছু বলতে। টাটা। শোনো শোনো বলো। আমি ঠিক করেছি গেস্ট রুমটাকে খুব সুন্দর করে ফুল আর আলো দিয়ে সাজাবো। তাহলে ডান ডান ডান। এই তাহলে তো হাতে একদম সময় নেই, চলো আমরা চটপট কাজে লেগে পড়ি। আমি একটা কথা বলি, এত রাতে এত ফুল আমরা কোথায় পাবো? আমি একটা কথা বলছি, পাপাইকে কি বলবো একবার? না 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 না, পাপা এটাকে এইসব জড়িও না, দরকার নেই। কেন? তোমাকে আমি পরে সবটা বলবো। হ্যাঁ, আর আর ফুল ফুল নিয়ে চিন্তা করো না, আমি বন্দোবস্ত করে দিয়েছি। ওই আমাদের প্রোডাকশনের আর্ট ডিরেক্টর ছোটদা বলেছে রাতের বেলা ফুল কিনে এনে দেবে। বাহ, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি কাকইকে এত সুন্দর করে সাজিয়ে দেবো যে আজ রাতে রিতম ওর দিক থেকে চোখই ফেরাতে পারবে। ইয়েস। এই রাতটার স্বাদ হয়তো আমার জীবনে কোনোদিনও পূরণ হবে না, কিন্তু আমি চাই এই রাতটা তোর জীবনের চিরটা কাল স্পেশাল হয়ে থাকুক দিদি। কারণ আমি সব সময় চেয়ে এসেছি, আমি যে জিনিসগুলো পাইনি তোর আর আলতার জীবনে যেন সেটার কমতি না থাকে, তোদের জীবনটা যেন খুশিতে ভরে থাকে। আজকের রাতটাও সেরকমই একটা রাত দিদি। তোরা রিতমদার মাঝে যে দ্বিধার পাঁচিলটা রয়েছে সেটা আজ রাতে ভেঙে যাবে, দেখে নিস। দেখি কি মিষ্টি লাগছে দিদি, দেখি কি সুন্দর। আজ তো রিতমদা কথা বলতে পারবে বলে মনে হচ্ছে না, তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, দেখিস। এই একদম পাকা পাকা কথা বলবি না। তুই নিজের দিদির সাথে তো পাকামি করছিস রে, কি হয়েছে তাতে? জানিস আরশি, আমার মনে হয় আমি আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম, তোর মতন একটা বোন পেয়েছি। আচ্ছা আরশি, সব কাজ কিন্তু হয়ে গেছে, এবার শুধু বর আর কনেকে এক জায়গায় আনার অপেক্ষা। আজ বিজনেসের কাজে যাওয়ার আগে রিতমদাকে আমি ফুলসজ্জার ঘরে নিয়ে আসবো, দেখি কি করে আমার দিদির থেকেও মুখ ফিরিয়ে থাকতে পারে। কি আরশি, তুমি এখানে? কাকুই নেই এখানে? জানি তো দিদি এখানে নেই। কেন, জামাইবাবুর সাথে কি আমার আলাদা দরকার থাকতে পারে না? হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু আমি না একটা জরুরি কাজে বেরোচ্ছি, অত সময় নেই, তুমি পরে এসো। খালি অজুহাত না, দিদিকে ফেলে রোজ রোজ কিন্তু পালিয়ে গেলে হবে না। আজ আমার হাত থেকে তোমার নিস্তার। কি কি বলতেটা কি চাইছো তুমি? কি বলতে চাইছি সেটা যেতে যেতে বলি, চল। আরে কোথায় নিয়ে যাচ্ছ, কি আশ্চর্য! আরে বস। তোমরা কি করেছো? যা করার তোমার বোন করেছে। কি গো, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। যাক বাবা, এবার আমাদের দায়িত্ব শেষ, এবার বাকি দায়িত্ব তোমার আর রিতমদা। অল দ্য বেস্ট। তো সবাই এত কিছু করছে আমাদের মিল করানোর জন্য, কিন্তু রিতম
রিতম এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেবে কে জানে। ওকে না জানিয়ে এসব করে আমি কোনো ভুল করে বসলাম না তো ঠাকুর। আরশি, আরশি ছাড়ো, আরশি বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। এসো। আরশি ছাড়ো, এসো, এসো। ছাড়ো। এ কি এই ঘর খাট সব ফুল দিয়ে সাজানো কাকুই, তুমি এরকম কোণে সেজে বসে আছো কেন? কি নাটক শুরু করেছো এগুলো? আজ তোমার আর আমার দিদির ফুলসজ্জা। কি ফুলসজ্জা? কেন, মানে কোন আনন্দে? ও বাবা, হে আবার কি কথা? ফুলসজ্জাটাই তো একটা আনন্দের ব্যাপার রিতম দা। একবার হলে কি দ্বিতীয়বার হতে নেই? ওকে এত সুন্দর লাগছে বলে ঘাবড়ে গেছো তাই তো? অদ্ভুত তো, তোমাদের সবার কি মাথার গন্ডগোল আছে নাকি? বলা নেই কওয়া নেই, ফুলসজ্জা। এই শোনো, তোমাদের কারুর কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে গো। আমাকে অফিস বেরোতে হবে। আই হ্যাভ টু গো। যাবো বললেই তো যেতে দেওয়া হবে না রিতম দা। আমি অনেকদিন ধরেই দেখছি, কিচ্ছু বলি। কিন্তু বিয়ে করে নতুন বউ এনেছো বাড়িতে, অথচ রাতের পর রাত তুমি বাড়িতে থাকছো না। রোজ রাতেই যদি তোমার বিজনেসের কাজ পড়ে যায়, আমার দিদিকে সময় দেওয়ার মতো তোমার টাইমই না থাকে, তাহলে বিজনেসের গলাতেই মালা পরাতে পারতে। আমার দিদির গলায় পরাতে গেলে কেন? হাসি বাড়াবাড়ি করো না কিন্তু। আরশি, আরশি আমি বলি কি, কি কি বলবে তুমি? এগুলো কি ইয়ার কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে? বিজনেসের ব্যাপারে কিছু বোঝো তুমি? একটা নতুন বিজনেস কিভাবে দাঁড় করাতে হয়, কতটা এফর্ট, কতটা টাইম দিতে হয়, কোনো আইডিয়া আছে? কোনো ধারণা আছে তোমাদের? আর বিয়ে করে সংসার পাতার পর বুঝি কোনো এফর্ট দিতে নেই? আর সে তোমার এই অবান্তর প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমি বাধ্য নই। আমাকে বেরোতে হবে, তার আগে মাথা গরম করিও না। সরো, যেতে যাও। আগে তোমার আর দিদির ফুলসজ্জা হবে, তারপরই তুমি এই ঘর থেকে বেরোতে পারবে, তার আগে নয়। আরশি, আরশি ওকে যেতে দে। ওর যদি সত্যি কোনো কাজ থাকে। এই তুই চুপ কর তো, ছেড়ে দিয়ে আজ এই অবস্থা হয়েছে। প্রীতম দা একটা রাত নিজের বউয়ের সাথে থাকতে পারবে না? কোনো অজুহাত শুনবো না রিতম দা। আজ তুমি কোথাও যাবে না, ব্যাস। তোমরা বুঝতে কেন পারছো না? আমাকে অফিসে বেরোতে হবে। সরো এখান থেকে। এরকম ছটফট করছে কেন রিতম দা? ব্যাপারটা তো খুবই অস্বাভাবিক লাগছে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? কোনো গন্ডগোল আছে এর মধ্যে? না হলে ভালোবাসার মানুষকে ফুলসজ্জার সাজে সেজে থাকতে দেখেও একটা মানুষ বাইরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে কেন? তাছাড়া দিদিকে তো ভালো করে দেখলোই না। কি হলো নাকি শুনতে পাচ্ছ না? বলছি তো, সরো। কি হচ্ছে এটা? কি রে রিতম, তুই এভাবে চিৎকার করছিস কেন? ড্রয়িং রুম থেকে তোর গলার আওয়াজ শোনা যাচ্ছে। ব্যাপারটা কি? কেন চিৎকার করছিস সেটা তোর বউকে জিজ্ঞেস কর। আমি অফিসে বেরোবো, তখনই আমাকে ধরে নিয়ে এসে খাট সাজিয়ে বললো নাকি আমাকে ফুলসজ্জা করতে হবে। ফুলসজ্জা? কেন আশি, তুমি হঠাৎ রিতম আর কাকুয়ের ফুলসজ্জা কেন অ্যারেঞ্জ করতে গেলে? দূরত্ব কমানোর জন্য স্যার। কয়েকটা মাস হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর একদিনও রিতমদা রাতে বাড়িতে থাকে না। একটা বউয়ের জন্য এটা কতটা কষ্টকর বুঝতে পারছেন আপনি? ও ওয়াও, কাকুই তুমি আমাদের মধ্যেকার সমস্ত কথা তুমি তোমার বোনের সাথে শেয়ার করেছো?